আমাকে যে পিতা মাতার কাছে দায়িত্ব দিয়েছিলা ওই পিতা মাতাকে জিজ্ঞেস করো। আমি নামাজ পড়ি নাই, আমারে কোনোদিন বলে নাই। আমি কোরআন পড়ি নাই, আমাকে বলে নাই। আমি তোমার হক পথে চলি নাই, আমাকে আদেশ দেয় নাই। আমাকে কঠোরভাবে আমাকে তোমার পথে দাবিত করে নাই। আমি ওই জন্য আজকে জাহান্নামী হয়ে গেলাম। আমি কেন একা জাহান্নামে যাব? যেই মা বাবারে কাছে দায়িত্ব দিয়েছিলাম ওই মা বাবাদের দায়িত্ব ঠিকভাবে আদায় করলো না। ওই মা বাবার আগে জাহান্নামে দেও, তারপরে আমারে নেও, নাউজুবিল্লাহ। সন্তানের হক কিভাবে পিতা মাতা আদায় করতে হয় এই বিষয়টা সকলের জানা থাকা দরকার আছে না নাই? কারণ আপনি পিতা হয়ে যদি সন্তানকে হক থেকে বঞ্চিত করেন, সেইটার জবাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। হবে কি হবে না? পিতার হক যদি সন্তান নষ্ট করে, যেমনিভাবে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, তদরূপ সন্তানের হক যদি পিতা নষ্ট করে, সন্তানের হক যদি মা নষ্ট করে, তদ্রূপ ওই সন্তানের হক নষ্ট করার কারণে ওই পিতাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কেউ রেহাই পাবো না। কারণ দুনিয়ার বিচারে ঘুষ দিলে বিচার ডুপ্লিকেট করা যায়, দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষী দিয়া বিচার জয় করা যায়, কিন্তু আল্লাহর আদালতে ঘুষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি যদি সন্তানের হক নষ্ট করেন, সেই জবাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। আপনি যদি অস্বীকার করেন, আপনার প্রত্যেকটি অঙ্গে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ ওই লোকে মিথ্যা, ওই জবান দিয়া মিথ্যা বলতেছে, সত্যি কথা সে হক আদায় করে নাই। আপনি ধরা খেয়ে যাবেন, আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবেন, রক্ষা পাবেন না। আসুন আমরা আজকে প্রথমেই শুনে নিব সন্তানগুলির হক পিতামাতা কিভাবে আদায় করতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, উসিকুম বিআদাই হুকুকিল মাউলুদিন। ফাআন আবি রাফি'in রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বর্ণিত হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত জনমণ্ডলীকে সন্তানের হক আদায় করিবার জন্য আপনাদিগকে নসিহত করিতেছে। হযরত আবু রাফি হইতে বর্ণিত আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রসব করেন, যখন দুনিয়াতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আগমন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন আমি হযরত আদমকে, হযরত হাসানকে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের কাছাকাছি আজান দিতে দেখেছি। সুবহানাল্লাহ। হে মুসলমান, এই হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল রে, সর্বপ্রথম পিতা মাতার হক হলো, সন্তানের হক হলো, একটা সন্তান যখন জন্ম নেয়, এই সন্তানটা জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম হক হলো সন্তানের কানে কানে আজান দেওয়া। কোথায় আজান দেওয়া? কানে কানে আজান দেওয়া। আমি ছোট সময় দেখেছি
অনেক বাচ্চা জন্ম নিলে বারে দাঁড়াইয়া উঁচু গলায় আজান দিত, ঠিক কিনা? ওই হাদিস মানুষে জানতো না, বুঝতো না রে মুসলমান। কিন্তু হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল সর্বপ্রথম নাম্বার ওয়ান হক সন্তান জন্ম নিলে তার কানে ডাইন কানে আজান, বাম কানে একামত দেওয়া, তারে জানায় দেওয়া, হে মুসলমান, হে বাচ্চা, তুমি যে দুনিয়াতে আগমন করেছ, যে আল্লাহ তোমাকে পাঠাইছে, এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আল্লাহর হুকুম মেনে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ। এখন যদি সন্তান জন্ম নেওয়ার পরে কানে আজান না দেওয়া হয়, আপনি পিতা 1 নম্বর হক নষ্ট করলেন। কয় নম্বর হক? জন্ম নেওয়ার পরে 1 নম্বর হক আপনি বঞ্চিত করলেন সন্তানকে। আপনি কানে আজান দেন নাই, সন্তানকে এক কানে আজান আরেক কানে একামত দেন নাই, আপনি 1 নম্বর হক নষ্ট করেছেন। আপনি যদি এক কানে আজান আরেক কানে একামত দিতেন, তাহলে 1 নম্বর হক আপনার দ্বারা আদায় হয়ে যাইত। যতদিন বেঁচে থাকতো ওই হক আর কোনোদিন আদায় করা লাগতো না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আপনি আজান দিলেন, আজান কোন জিনিসের নাম? এই মুসলমান, কেউ বলে জানাজার নামাজের আজান নাই, একামত নাই। আমি বলি জানাজার নামাজের আজানও আছে, একামতও আছে। আছে না নাই? আমি বলি আছে, কারণ আপনি আজান দেওয়ার পরে, একামত দেওয়ার পরে কতদিন বাঁচবেন এই গ্যারান্টি আপনার আছে? একটা বাচ্চার এক কানে আজান আরেক কানে একামত দেওয়ার 1 ঘন্টা পরেও মারা যায়, আবার 10 মিনিট পরেও মারা যায়, আবার 20 মিনিট পরেও মারা যায়, আবার 20 বছর পরেও মারা যায়, আবার 100 বছর পরেও মারা যায়। হে মুসলমান, ওই যে আজান কানে দিয়া দিল, একামত দিয়া দিল, মারা যাওয়ার পরে আর আজান একামত লাগে না, এমনি নামাজ পড়ে তারে দাফন করা হয়, ঠিক কিনা? হয় কি হয় না? আপনি কোন ধনী, কোন নামাজ আপনি ত্যাগ করতেছেন চিন্তা করলেন না মুসলমান? আপনাকে জন্ম নেওয়ার পরে জানাই দেওয়া হয় আজান দেওয়ার পরে নামাজ পড়বা, কিন্তু আপনি সুস্থ সবল একটা মানুষ, আজান দেওয়ার পরে নামাজ পড়েন না। আপনি মারা যাওয়ার পরে আপনাকে নামাজ দিয়া বিদায় করা হয়, বোঝাইয়া দেওয়া হয়, রে মুসলমান, নামাজ ছাড়া তোমার কোনো গতি নাই। আছে নাকি? নামাজ ছাড়া কোনো গতি আছে? বুঝাইয়া দেওয়া হয়, তোমাকে বিদায় দিলেও নামাজ দিয়া বিদায় দেওয়া হবে, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, রাস্তা নাই। মুসলমান, 1 নম্বর হক যদি আপনি নষ্ট করেন, সন্তানের 1 কানে আজান আর 1 কানে একামত, আপনি আল্লাহর দরবারে ধরা খাইবেন। 2 নম্বর হকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গুলামু মুরতাহুনুন বিআকীকাতিহি। আল্লাহ রাসূল বলেন, সন্তান আকিকা বন্ধনে আবদ্ধ, অর্থাৎ জিনিস দ্বারা যেমন পূর্ণ পায়দা করা যায় না, তদরূপ আকিকা না দেওয়া পর্যন্ত সন্তান দ্বারা পূর্ণ পায়দা লাভ করা যায় না। 2 নম্বর হক, আপনার সন্তান জন্ম দিলে, যেমন সন্তান ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, ওই সন্তান দুনিয়াতে আগমন করার 7ম দিনের দিনও আপনি আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা। আকিকা অর্থ হলো সন্তানকে যাতে আল্লাহ তার জানের বদলে একটা জান সদকা দেওয়া। কি দেওয়া?
আপনি আকিকা কইরা গুস্ত বাইটাও দিতে পারেন, বা গুস্ত দিয়া বিরিয়ানি ভাগ করে খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সন্তানের দ্বিতীয় নম্বর হক আদায় করলেন যদি আকিকা দেন, আর আকিকা যদি না দেন আপনি দ্বিতীয় নম্বর হক সন্তানের নষ্ট করলেন। কি করলেন? নষ্ট করলেন। মগজ ওয়াজ করতেছি না, দেইকা কথা বলতেছি, হাদিস দিয়া কথা বলতেছি, একটা কথাও বানায়া বলার ক্ষমতা আমার নাই। কারণ আপনি যদি সন্তানের হক আদায় করেন, ওই সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে। মুসলমান মনে রাখবেন, সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, সন্তান আপনাকে ধমক দিবে না, সন্তান আপনার খাবার আপনার পাওনা নষ্ট করবে না, নষ্ট করবে না মুসলমান। কারণ আপনি যদি সন্তানের হকগুলি পরিপূর্ণভাবে আদায় করেন, আল্লাহর রাসূল বলেন ওই সন্তান বড় হইয়া পিতা মাতার হক আদায় করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি সন্তানের হক থেকে সন্তানকে বঞ্চিত করবেন, ওই সন্তান বড় হইয়া আপনাকেও তার হক থেকে বঞ্চিত করবে। বদলা কি? বদলা। আপনিও তার হক থেকে বঞ্চিত করছেন, আর ওই সন্তান বড় হয়েও আপনাকে হক থেকে বঞ্চিত করবে। আপনাকে ঠিক মতো ভরণ পোষণ দিবে না, আপনার কাপড় লত্তা দিবে না, আপনার খাবারের ব্যবস্থা করবে না। আপনি একটা কথা বললেই সে ছেড়েং ছেড়েং করবে, আপনাকে ধমক দিয়ে কথা বলবে। এমন সন্তান আছে না নাই? বলে কি বলে না? আপনি যদি বলেন নবীনগর যাও একটা জিনিস নিয়ে আসো, ওই সন্তান বলে আমি পারবো না। আপনি যদি ধমক দেন, সে বলবো ধমক দিও না। কারণ সেকে আপনি হক নষ্ট করে ছোটোর থেকে বেয়াদব হিসাবে তৈরি করেছেন, ঠিক কিনা? হক নষ্টকারী বিচার যেমন দুনিয়াতেও আছে, আখেরাতের জমিনেও আল্লাহর দরবারে দিতে হবে জবাব, কেউ রেহাই পাবো না। তাহলে দ্বিতীয় নম্বর হক কি? সন্তান জন্ম নেওয়ার পরে তার আকিকা করা। আসুন আকিকা কিভাবে করব? ছেলে যদি হয়, বাবা যদি সম্পদশালী হয়, ছেলের জন্য 2টা কাশি। কয়টা কাশি? 2টা কাশি। আর মেয়ের জন্য 1টা কাশি। আপনার যদি সামর্থ্য না থাকে, ছেলের জন্য 1টা দিলেও আকিকা হবে। এর জন্য আল্লাহ আপনাকে ফাঁসি দিবে না। কারণ আর যদি তৌফিক থাকে, আপনার দেওয়ার মতো ক্ষমতা আছে, আপনি সচ্ছল, আপনার কোনো অভাব নেই, তারপরে যদি আপনি ওই একটাই দেন না হওয়ার মতো, তাহলে তো হক আদায় হবে না। এই জন্য ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টি ছাগল আকিকা দিতে হবে। হাদিস নাসাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত। 3য় নম্বর হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, হে ফাতেমা, হাসান যখন জন্মগ্রহণ করেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্মগ্রহণ করেন, হাসান হবে সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। হাসান যখন জন্মগ্রহণ করেন, আমার নবী বলেন, এ ফাতেমা, হাসানের মাথা মুন্ডাও, মানে মাথার চুল, যতগুলি চুল নিয়ে জমিনে আসছে, ওই চুলগুলি কামায়া ওই চুলগুলি ওজন করো, ওজন করে স্বর্ণ বা রূপা সমতুল্য ওজন করে যত টাকা হয়, ওই টাকাগুলি সদকা করে দাও। সুবহানাল্লাহ। এটা রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস। আপনার সন্তান জন্ম নেওয়ার পরে 3য় নম্বর হক হলো সন্তান যেইগুলি চুল মায়ের গর্ভের থেকে নিয়ে আসে, ওই চুলগুলি কামাইয়া ওজন করুন স্বর্ণ বা রূপা দিয়া। ওই রূপাগুলি বিক্রি করে যত টাকা হয়, ওই টাকাগুলি সদকা করে দেওয়া, গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া। এটা সন্তানের কয় নম্বর হক? 3 নম্বর হক। আপনি যদি ওই হক থেকে বঞ্চিত করেন, সচ্ছলতা থাকার পরেও আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে।
আপনি ইচ্ছে করে সন্তানের হক নষ্ট করলে আল্লাহ আপনাকে ছাড় দিবে না। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চতুর্থ নম্বর হক, যে যখন পুরুষ সন্তান জন্ম নেয়, যদি পিতা মাতা তাকে সুন্নতে খতনা দেওয়া, সন্তানের হক পিতা মাতার উপরে পাও না। সুবহানাল্লাহ। সুন্নতে খতনা কি আপনার সন্তানকে আরেকজন আইসা দিব? এটা হক, ততটুকুই হক। সুন্নতে খতনা দেওয়া, তার উপরে অনুষ্ঠান করা হক নয়, তার উপরে মেহমানদারি করা হক নয়, তার উপরে আপনার বিশাল আয়োজন করা হক নয়। হক শুধু ততটুকু, সুন্নতে খতনা দেওয়া, তাকে সুন্নতে খতনা দিবেন। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ, ইব্রাহিম নবীর সুন্নাহ। এই সুন্নাত থেকে যদি আপনি বঞ্চিত করেন, আপনি যদি ওই সুন্নাত থেকে বঞ্চিত করেন, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটা কিন্তু হক। এই হকটা কিন্তু আমরা সবাই পালন করি, ঠিক কিনা? করি কি করি না? এই হকটা আমরা সবাই পালন করি, এটার থেকে কেউ বঞ্চিত না। বঞ্চিত হলে তার সমাজ থেকে বাইর করে দেবো, ঠিক কিনা? কিন্তু এই হক যতটুকু সওয়াব, ওই হকগুলিও ততটুকু সওয়াব। এই হক যেইভাবে আল্লাহ হক দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণনা করেছে, ততরূপ ওই হকগুলি আপনার উপরে বাস্তবায়ন করা হয়েছে। আপনি একটা হক যদি এইখান থেকে সন্তান থেকে বঞ্চিত করেন, আল্লাহর দরবারে এই হক বঞ্চিত করার কারণে আপনাকে জবাবদিহিতা করতেই হবে, কারণ রেহাই পাবেন না। চতুর্থ নম্বর হক কি? সন্তানকে খতনা দেওয়া, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وودبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب فإنما اسمه على أبيه رواه البيهقي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাহারো সন্তান পয়দা হইলে তাহার উচিত যে সন্তানের ভালো নাম রাখে, আদব শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কি? পঞ্চম নম্বর হক কি? কাহারো যদি সন্তান জন্ম নেই, তাকে ভালো একটা নাম উপহার দেওয়া। আমরা নাম রাখি কি? বৃষ্টি, আকাশ, বাতাস, এগুলি কি ভালো নাম? ভালো নাম না। লাল বানু, লীল বানু, এই নাম আগে আসেন কি আসেন না? এগুলি ভালো নাম না। আল্লাহ বলেন, লাহুল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম আমি উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর সবচেয়ে বড় দামি মানুষের নাম, উমর দামি মানুষের নাম, আলী দামি মানুষের নাম, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত জান্নাতের রমণীদের সর্দার। সুবহানাল্লাহ। ওই নাম আপনার পছন্দ হয় না, আপনার নাম পছন্দ হয় বৃষ্টি, আপনার নাম পছন্দ হয় হেনা, আপনার নাম পছন্দ হয় রেনা, এগুলি ইসলামিক নাম নয়। ওই নামের দ্বারা হবে জাহান্নামী। আর যদি ফাতেমা নাম রাখতেন, তাহলে ওই নামের দ্বারা হবে জান্নাতি। সন্তান এক ফাতেমাকে যখন আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে, এই ফাতেমা জান্নাতে চলে যাও, দুনিয়ার সমস্ত ফাতেমা নাম যারা ছিল, তারা ওই ফাতেমার পিছন দিয়ে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তো একজন ফাতেমাকে ডাক দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য, তোমরা কেন ওই দিকে যাচ্ছ? সমস্ত দুনিয়ার ফাতেমারা বলবে যে আল্লাহ, আমাদের নাম তো ফাতেমা। তখন খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তারা যেহেতু আমার সাথে নাম মিলে রাখছে, তাদেরকে দেও না জান্নাতে। আল্লাহ যদি দে, আমার মতো আর আপনার মতো লোক ফিরায় রাখার ক্ষমতা আছে? হ্যাঁ। নামের কারণে মানুষ জান্নাতে যাবে, আবার নামের কারণে মানুষ জাহান্নামে যাবে। তাহলে পঞ্চম নম্বর হক, পিতা মাতার উপরে সন্তানের ভালো একটা নাম উপহার দেওয়া, ঠিক কিনা? কি নাম উপহার দেওয়া? ইসলামিক নাম, যেটাকে ইসলাম পছন্দ করে, যেই নামটা রাখলে সাহাবায়ে কেরামের সাথে মিলে,
যেই নামটা রাখলে ভালো মানুষের নামের সাথে মিলে, ওইরকম একটা নাম আপনাকে উপহার দেওয়া হলো সন্তানের হক। আপনি যদি ভালো নাম উপহার না দেন তাহলে আপনি সন্তানকে হক থেকে বঞ্চিত করলেন, ঠিক কিনা? সন্তানকে হক থেকে বঞ্চিত করলেন। কয় নম্বর হক? 5 নম্বর হক। কয় নম্বর হক? 5 নম্বর হক থেকে আপনি সন্তানকে বঞ্চিত করলেন। আপনি সন্তানকে বঞ্চিত কইরা কি জান্নাতে যাইতে পারবেন? এই আশা কি আমরা করতে পারি? তাহলে আমরা 5 নম্বরে কি পাইলাম? সন্তানকে ভালো একটা নাম উপহার দেওয়া, ভালো একটা নাম উপহার দেওয়া। এই নামগুলি আমরা ডাকবো যেই নামগুলি ইসলামের ভিতরে আছে, ঠিক কিনা? হুজুর দাওয়াত দেন আমরা হার জন্য আগে কো হুজুর আমি তো একটা নাম ঠিক করে রাখছি, আপনার খালি দোয়া করে যান গিয়া। আলেম উলামাদের মুখে দিয়া, আলেম উলামাদের দোয়ার বরকতে যদি একটা নাম রাখা হয়, ওই নামের প্রতি আল্লাহর একটা রহমত থাকে, তাকে কি থাকে না? আর হুজুরে দাওয়াত দেন হুজুর খায় একটু দোয়া করে যান গিয়া, নাম আমি আগে রেখে গেছি, বুঝলি? তাহলে ওই নামের উপরে বরকত থাকে না। নাম যদি ইসলামের ভিতরে না হয়, নাম যদি ভালো মানুষের নামের সাথে না মিলাইয়া হয়, আপনার নাম যদি রাখা হয় ফেরাউনের সাথে মিলাইয়া, কোনোদিন জান্নাতে যেতে পারবো? সম্ভব না। এই জন্য খারাপ নামগুলি বয়কট করতে হবে। ইসলামের ভিতরে যেই নামগুলি স্বীকৃতি দিয়েছেন আল্লাহ, ওই নামগুলিকে আমাকে গ্রহণ করতে হবে, আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনার সন্তানকে এরকম একটা নাম উপহার দিতে হবে, ঠিক কিনা বলুন? 5 নম্বর চলে গেল, সন্তানের একটি ভালো নাম উপহার দেওয়া। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقد جاء في الحديث إذا أنفق المسلم نفقة على أهله وهو يحتسبها كانت له صدقة رواه البخاري। হাদিসে আছে, যদি কোনো মুসলমান সওয়াবের নিয়তে নিজ পরিবার বর্গের জন্য অর্থ ব্যয় করে, তবে সে উহাতে সদকা সওয়াব লাভ করিবে। সুবহানাল্লাহ। কি সওয়াবের উদ্দেশ্যে যদি, আল্লাহ রাসূল বলেন যে কোনো ফ্যামিলির লোক সওয়াবের উদ্দেশ্যে, যে আমি সওয়াবের উদ্দেশ্যে আমার সন্তানকে 2টা জামা কিনা দিলাম। কি কিনা দিলাম? জামা কিনা দিলাম। আল্লাহ রাসূল বলে এটাও সদকা করার সওয়াব তার আমলনামায় আসবে। আমি সওয়াবের উদ্দেশ্যে আমার স্ত্রীকে একটা কাপড় কিনে দিলাম বা স্ত্রীকে ভালো একটা জিনিস উপহার দিলাম, সওয়াবের নিয়তে যদি ওইটা আপনি কিনে দেন, ব্যয় করেন, অর্থ ব্যয় করেন, তাহলে আপনি সদকা করার সওয়াব আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান 6 নম্বর হক হলো পিতামাতার উপরে সন্তানের হক। হে মুসলমান, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, মেয়েদের বয়স সাবলকা হয় 12 বছর বা 13 বছরের ভিতরে, 14-15 বছরের ভিতরে আপনার মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। এটা আল্লাহর রাসূলের হাদিসে বলা হয়েছে। পিতা মাতার উপরে সন্তানের হক, সন্তানকে বিবাহ দেওয়া, মেয়ে হলে বিয়ে দিয়ে দেওয়া, বিবাহ করানো পিতামাতার হক। আপনি সন্তানটাকে ছেড়ে দিয়েছেন, 20 বছর 30 বছর হয়ে গেছে, এখনো আপনার ছেলেটাকে আপনি বিবাহ করান নাই। টাকা কামানোর ধান্দা আপনার ভিতরে ঢুকছে, আপনি শুধু টাকাই কামাচ্ছেন, সন্তান জিনায় লিপ্ত হচ্ছে, সন্তান গুনাহ করতেছে, সন্তান বিভিন্ন বেবিচার তার দ্বারা হচ্ছে। আপনি যে সন্তানকে বিবাহ থেকে বঞ্চিত করে রাখলেন, আপনি তারে ওই হকটা আদায় করলেন না। যত পাপ করলো ওই পাপের ভাগীদার আপনি পিতা হবেন। কে হবেন? পিতা। আপনি পিতা যে আপনার হকটা আদায় করলেন না, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও
আপনি যে আপনার ছেলেটাকে বিবাহ করাইলেন না, ওই ছেলেটাতে গুনাহ করতেছে, গুনাহ করার যোগ্য, সে গুনাহ করতেছে, সে জিনায় বা লিপ্ত হচ্ছে, তার বাগিদার আপনি পাচ্ছেন হকটা আদায় না করার কারণে। হকটা আদায় না করার কারণে আপনি বাগিদার হচ্ছেন। আপনার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, আপনি মেয়েটাকে বিবাহ দিলেন না, আপনার হক আদায় হয় নাই, আপনি হক আদায় করেন নাই। আপনার সন্তানরা যে গুনাহ করছে, যে জিনায় লিপ্ত হচ্ছে, ব্যভিচার করছে, তার বাগিদার আপনি পাচ্ছেন। আপনি যদি হক আদায় করে দিতেন, বিবাহ করে ফেলতো, তারপরে যদি সে কোনো গুনার কাছে লিপ্ত হতো, তাহলে আপনাকে কিছু পাইতো না, ঠিক কিনা? আপনাকে পাইতো না, তার জবাব তাকে আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারে তুমি বিবাহ করিয়ে দাও। মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাকে তুমি বিয়ে দিয়ে দাও, তোমার দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বলেন, ঘুমায় এখন সুবহানাল্লাহ। বিবাহ বন্ধু পর্যন্ত আপনার দায়িত্ব। আপনি বিবাহ বন্ধন করাইয়া দিছেন, তাকে কাজে লাগাইয়া দিছেন, আপনার দায়িত্ব শেষ। এখন যদি সে গুনাহ করে না, সে যা ইচ্ছা তাই করে, আপনাকে আর আল্লাহ ধরবে না। সে সাবালক হয়ে গেছে, ঠিক কিনা? সে নিজের বুঝতে পারে। এই জন্য মুসলমান ইমানদার, আপনি আমি আল্লাহর রাসূলের হাদিসের ভাষা, সন্তান যখন 6 থেকে 7 বছর হবে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া আপনার হক। আপনার হক। আপনার সন্তান যদি কোরআন শিক্ষা না করে, আপনার সন্তান যদি আপনার কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হয়, আল্লাহর রাসূলের ধর্ম শিক্ষার থেকে বঞ্চিত হয়, তাহলে আপনাকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কারণ প্রত্যেকটা সন্তানকে পিতা মাতার উপরে সন্তান দান করে আল্লাহ তাদের উপরে একটা হক, একটা দায়িত্ব দিয়ে দিছে, ঠিক কিনা? কি দিয়ে দিছে? দায়িত্ব। সন্তান যখন ছোট থাকে, আপনি তাকে যা শিখাবেন তাই শিখবে, ঠিক কিনা? তাকে যেই দিকে আপনি পরিচালনা করেন, সে সেই দিকেই পরিচালনা হবে। আপনি যদি তাকে ভ্রান্ত পথে পরিচালনা করেন, সে ভ্রান্ত পথে পরিচালনা হবে। আপনি যদি তাকে কোরআনের পথে পরিচালনা করেন, সে কোরআনের পথে পরিচালনা হবে। আপনি যদি তাকে সুদের পথে পরিচালনা করেন, সে সুদের পথে পরিচালনা হবে। কারণ মেন্টালিটি, তাকে সুস্থ সবল মেন্টালিটি আল্লাহ শিশুর দিকেই দান করেন নাই। সর্বপ্রথম আল্লাহ বলেন যে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব আমি পিতা মাতাকে দিয়েছি, আর ওই পিতা মাতা যদি সন্তানকে সঠিক পথে পরিচালনা করে, ওই সন্তান সঠিক পথে পরিচালনা হবে। আর যদি সঠিক পথে পরিচালনা না করে, ওই পিতা মাতা আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে কি হবে না? রেহাই আছে? হ্যাঁ, কোনো রেহাই নাই। হে মুসলমান ইমানদার, সন্তান সাবালক হওয়ার পরে আরেকটা হক আল্লাহর রাসূল বলেছেন যে সন্তান যখন আপনার কাছে থাকবো, আপনার কাছে সন্তান থাকে না, যেমন আপনার ঘরে থাকে, সে ঘুমিয়ে আছে, আপনি নামাজ পড়েন, আপনি ওই সন্তানকে জাগায়া দেন নামাজ পড়ার জন্য। আপনি তারে জাগায়া নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি তোমাদিগকে আল্লাহর জিকির হইতে যাতে গাফেল না করতে পারে। সুবহানাল্লাহ। অনেকে আমরা আছি সন্তানের মায়ে আজান দিলে মসজিদে আইতে পারি না। অনেকে আছি সম্পদের লালসা পড়ে গেছি রে মুসলমান। সম্পদ উপার্জন করার জন্য এতটাই বিভোর, এতটাই পাগল হয়ে গেছি, সম্পদের পিছনে ঘুরতে 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 ঘুরতে
কোথায় ফজর গেল কবর নাই, কোথায় জুহর গেল কবর নাই, কোথায় আসর গেল কবর নাই, মাগরিব গেল কবর নাই। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ আগেই উল্লেখ করে বলেন, সাবধান হে ইমানদার, ওই ইমানদারেরা, তোমরা যেন তোমাদের সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহরে না ভুলা যাও। তোমরা যেন সন্তানের সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহরে না ভুলে যাও। যদি তোমরা আমি আল্লাহকে ভুলা যাও, তাহলে তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। নাউজুবিল্লাহ বলো। মুসলমান সম্পদের মায়ায় যদি আল্লাহকে ভুলে যায় আর আল্লাহর জিকির থেকে ভুলে যায়, আল্লাহর জিকির না করে আল্লাহকে না ডাকে, তাহলে ইমানদার হওয়ার পরেও তারা কি হবে? গাফেল হয়ে যাবে। কি হবে? গাফেল হয়ে যাবে। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেই সতর্ক করে দিয়েছেন, সাবধান, তোমরা দুনিয়ার মায়ায় পইরা, তোমরা দুনিয়ার মোহে পড়ে, তোমরা সন্তানের মায়ায় পইরা, সন্তানের লালসায় পইরা আমি আল্লাহরে কিন্তু তোমরা ভুলে যাও না। কিন্তু এখন ওই কথাটাই প্রমাণ হচ্ছে, অনেক মানুষ সন্তানের মায়ায় পইরা আল্লাহরে বলে কি ভুলে না? হ্যাঁ, সন্তান দেখা গেছে সন্তান নিয়ে এত ব্যস্ত হয়েছে, দুনিয়াতে যদি আপনি কোটি টাকার সম্পদ সন্তানকে দিয়া যাইতে হবে, এমন কোনো ইতিহাস, এমন কোনো প্রমাণ আছে নাকি যে এটা হক পিতামাতার? কোটি টাকার সম্পদ দিয়ে যাইতে হবে, এটা হক নয়। এটা আপনার দুনিয়ার জন্য আপনি করছেন, এটা আপনি সমাজকে দেখানোর জন্য করছেন। কোটি টাকার সম্পদ সন্তানকে না দিয়ে গেলে আল্লাহ জিজ্ঞেস করবে না তো? সত্যি জিজ্ঞেস করবে না। কিন্তু কোরআন শিক্ষা না দিলে আল্লাহ জিজ্ঞেস করবে, নামাজ শিক্ষা না দিলে আল্লাহ জিজ্ঞেস করবে, সন্তানকে কেন নামাজ শিক্ষা দেও নাই, কেন কোরআন শিক্ষা দেও নাই, তুমি সন্তানকে কেন কোরআন শিক্ষার থেকে বঞ্চিত করেছ, সেটা আল্লাহ জিজ্ঞেস করবে, 100% জিজ্ঞেস করবে। সেই দিন হাজি সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, কোনো সাহেব ওই বাঁচার ক্ষমতা নাই যদি হক থেকে সন্তানকে বঞ্চিত করে। ঠিক কিনা? যেভাবে হাদিস দ্বারা প্রমাণ হয়েছে সন্তানের হকগুলি, প্রত্যেকটি হক আপনি আমাকে আদায় করতে হবে, নয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তানগুলিকে ডাক দিবে, আসো আসো, দুনিয়াতে নাফরমানি করছো, আমি আল্লাহর হুকুম মানো নাই, আমি আল্লাহর হুকুম মানো নাই, আমি যেটা নিষেধ করেছি সেটা তুমি বেশি করে করেছো, আমি যেটা আদেশ করেছি সেটা তুমি করো নাই, চলো জাহান্নামে ঢুকো। ওই সন্তানগুলি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পিতা মাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও আল্লাহ, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমি তো এমনি এমনি দুনিয়াতে যাই নাই, আমি তো এমনি এমনি জাহান্নামী হই নাই। আল্লাহ গো, আমাকে যেই পিতা মাতার কাছে দায়িত্ব দিয়েছিলা, ওই পিতা মাতাকে জিজ্ঞেস করো, আমি নামাজ পড়ি নাই আমারে কোনো দিন বলে নাই, আমি কোরআন পড়ি নাই আমাকে বলে নাই, আমি তোমার হক পথে চলে নাই, আমাকে আদেশ দেয় নাই, আমাকে কঠোরভাবে আমাকে তোমার পথে দাবিত করে নাই, আমি ওই জন্য আজকে জাহান্নামী হয়ে গেলাম। আমি কেন একা জাহান্নামে যাব? যেই মা বাবারে কাছে দায়িত্ব দিয়েছিলাম, ওই মা বাবাদের দায়িত্ব ঠিকভাবে আদায় করলো না, ওই মা বাবার আগে জাহান্নামে দেও, তারপরে আমারে নেও। নাউজুবিল্লাহ। আদর কইরা সোহাগ দিয়া এত কষ্ট কইরা সন্তান পাললেন, আর ওই সন্তান যদি আপনার বিরুদ্ধে আপনাকে মামলা দায়ের কইরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে ঢুকায়, তখন কেমন লাগবে? ভালো লাগবে? আজকে দুনিয়ার থাকতে বুঝেন না, হাজার কথা কইলেও
আপনার বুঝে আসে না। বুঝে আসবে কখন? মারা যাওয়ার পরে। লাশ হয়ে গেলে আর বুঝার কোনো ক্ষমতা আছে কারো? কারো বুঝার ক্ষমতা আছে? কেউ কে আর পরিবর্তন করার কোনো ক্ষমতা আছে? নাই। সময় থাকতে বুঝতে হবে, ঠিক কিনা? সময় থাকতে আপনি আমাকে বুঝতে হবে। সময় থাকতে আপনার সন্তানকে আল্লাহর পথে ধাবিত করুন। যদি হাসরের দিন বাঁচতে চান, যদি পুলচেরাতে বাঁচতে চান, যদি মিজানের পাল্লার কাছে বাঁচতে চান, আপনি যদি কঠিন মুসিবতের দিনে বাঁচতে চান, আপনার সন্তানকে আল্লাহর পথে রাসূলের আদর্শ মতো ধাবিত করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? সন্তানের প্রত্যেকটি হক আদায় কইরা এই জমিন থেকে কবরে যাওয়ার দরকার আছে না নাই? সময় সংক্ষিপ্ত, আর সময় নষ্ট করতে চাই না। যতটুকু বুঝলাম, সন্তানের হক নামাজ পড়লেও হক আদায় করতে হবে। আপনি নামাজ না পড়লেও সন্তানের হক আদায় করতে হবে, ঠিক কিনা? হক, সন্তানের হক আদায় করতে হবে। আল্লাহ বলেছেন, হকুল্লাহ হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ ক্ষমা করি না, আমার হক নষ্ট করলে আমি আল্লাহ ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি সন্তানের হক নষ্ট করেন, সেটা আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে শাস্তি না দেওয়া হবে। সন্তান যদি আপনাকে ইচ্ছা করে ক্ষমা করে দেয় যে আল্লাহ আমার মা বাবা বুঝছে না, আমার হক নষ্ট করছে, আল্লাহ আমি মাফ করে দিছি, আমার মা বাপরে তুমি মাফ করে দেও, এটা আল্লাহ তারে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি হক নষ্ট কইরা, সন্তানের হক নষ্ট কইরা আল্লাহর দরবারে হাত তুলেন, খানায় কাবার পাশে গিয়ে হাত তুলেন, ও আল্লাহ আমি তো সন্তানের হক নষ্ট করে লাইছি, তুমি আমারে মাফ করে দেও, আল্লাহ কইবে আমার কাছে না, যে নষ্ট করছো ওইখানে যা, ঠিক কিনা? যেখানে নষ্ট করেছো সেখানে যাও। এই জন্য বান্দার হক সঠিকভাবে আদায় করতে হবে, কারো হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প কথার উপরে আপনি আমাকে আমল করে চলার তৌফিক দান করুক। সন্তানের প্রত্যেকটি হক জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আদায় করে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবে।